হ্যালো এভরিবডি, দিস ইজ উত্তম কুমার সাহা। এই ভিডিওতে আমি আমাদের রিসার্চ প্রজেক্টটি প্রেজেন্ট করব। আমাদের রিসার্চ টাইটেলটি ছিল হচ্ছে ব্লকচেইন বেসড টিচিং ইভ্যালুয়েশন সিস্টেম ফর এনশিওরিং ডেটা ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যানোনিমিটি, যেটা রিসেন্টলি ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাডভান্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন জার্নালটিতে পাবলিশ হয়েছে। দিস ওয়ান, এবং এটি হচ্ছে আমাদের পেপারটা। তো আমাদের রিসার্চের মেইন পার্সপেক্টিভ ছিল একজন স্টুডেন্ট যাতে ফুললি অ্যানোনিমিটিভাবে একজন ফ্যাকাল্টিকে ইভ্যালুয়েট করতে পারবে, ফিডব্যাক দিতে পারে। সো বর্তমান সময় দেখা যায় যে স্টুডেন্টরা টিচিং ইভ্যালুয়েশনের ক্ষেত্রে টিচারকে ইভ্যালুয়েট করার ক্ষেত্রে অনেস্ট ফিডব্যাক দিতে হেজিটেন্স ফিল করে, যে আইডেন্টিটি এক্সপোজ হয়ে যাওয়ার ফলে। তো আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য ব্লকচেইন ব্যবহার করছি। ফলে আমাদের সিস্টেমটা ফুললি অ্যানোনিমিটি ফিচারটা প্রোভাইড করবে। তো এটা হচ্ছে আমার প্রজেক্টের হোম পেজ। তো আমার প্রজেক্টটা ফ্রন্ট এন্ড হিসেবে ব্যবহার করছি রিঅ্যাক্ট.জেএস এবং সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে স্মার্ট কন্ট্রাক্টর লিখছি, এবং ব্লকচেইন হিসেবে ব্যবহার করছি ইথারিয়াম ব্লকচেইন, আর ওয়ালেট অ্যাড্রেস হিসেবে মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস। তো এই সিস্টেমটাতে তিনটা রোল আছে: অ্যাডমিনিস্ট্রেটর, ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে সিস্টেমটার সাথে কানেক্টেড হওয়ার জন্য কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তারপরে আমি হচ্ছে লগ ইন করবো। সাপোজ আমি অ্যাডমিন ইউজারে লগ ইন করতেছি, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো এটা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড। অ্যাডমিন এখানে টোটাল কতজন স্টুডেন্ট আছে, টোটাল কতজন ফ্যাকাল্টিস, টোটাল কোর্সেস এবং টোটাল ফিডব্যাক কত, এ ব্যাপারে ইনফরমেশন পাবে এখান থেকে। তারপরে ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট থেকে একজন অ্যাডমিন সিস্টেমে ইউজার ক্রিয়েট করতে পারবে, একজন ফ্যাকাল্টি এবং একজন স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। অল কোর্স থেকে দেখবে যে সিস্টেমে কতগুলো কোর্স আছে টোটাল। অ্যাড কোর্স থেকে অ্যাডমিন হচ্ছে কোর্স অ্যাড করতে পারবে বা একজন ফ্যাকাল্টিকে কোর্স অ্যাসাইন করতে পারবে। লাস্টলি ভিউ ফিডব্যাক থেকে সেই ফিডব্যাক দেখতে পারবে। তো প্রথমে হচ্ছে এখানে অ্যাডমিন হচ্ছে টোটাল যতগুলো কোর্স আছে সব কোর্সের ফিডব্যাকগুলো দেখতে পারবে, কিন্তু ফ্যাকাল্টি শুধুমাত্র তাকে যে কোর্সগুলো অ্যাসাইন করা হয়েছে সেই কোর্সের ফিডব্যাকগুলো দেখতে পারবে। তো এখানে প্রথমে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে একটা ওয়ালেট অ্যাড্রেস লাগবে। সাপোজ আমি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি অন্য একটা ওয়ালেট অ্যাকাউন্টে। তো আমি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিচ্ছি, তারপরে ইউজার নেম সাপোজ দিলাম শহীদ, পাসওয়ার্ড দেন রোল হিসেবে সিলেক্ট করলাম স্টুডেন্ট, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলাম। মেটামাস্ক কনফার্মেশন চাইবে, দেন কনফার্ম করে দিলে ট্রানজাকশনটা সাকসেসফুল হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটেড, অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে চাইলে মেটামাস্ক থেকে চাইলে যে এই ট্রানজাকশনের ডিটেলস দেখতে পারি ইথার স্ক্যানে, যে ট্রানজাকশন হ্যাশ, ট্রানজাকশনের স্ট্যাটাস, ব্লক, টাইম স্ট্যাম্প, মেথড, দেন ট্রানজাকশন ফি, ক্যাশ প্রাইস, টোটাল ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। তো একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম। তারপরে এখানে তিনটা কোর্স আছে, অ্যাডমিন অলসো কোর্স অ্যাড করতে পারবে সিস্টেমে। তো এখানে বর্তমানে তিনটা কোর্স আছে, তো একটা কোর্স অ্যাড করি। তো আমি হচ্ছে একটা ফ্যাকাল্টিকে একটা কোর্স অ্যাড করে দেই, কোর্স অ্যাসাইন করে দিব। তো সেজন্য ফ্যাকাল্টির ওয়ালেট অ্যাড্রেসটা দরকার হবে। ফ্যাকাল্টি নেম সাপোজ এমডি খায়রুল ইসলাম দিলাম, কোর্স কোড দিলাম হচ্ছে সিএসসি 322 এবং কোর্স টাইটেল হিসেবে দিলাম হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স। এবার অ্যাড কোর্স বাটনে ক্লিক করে কোর্সটা অ্যাড করব। কোর্স সাকসেসফুলি অ্যাডেড। তো এখন যদি দেখি, এখন আর একটা কোর্স অ্যাড হয়ে গেছে, কম্পিউটার গ্রাফিক্স। দেন ভিউ ফিডব্যাক থেকে যতগুলো কোর্স আছে
অ্যাডমিনিস্ট্রেটর, একজন অ্যাডমিন সবগুলো কোর্সের ফিডব্যাক দেখতে পাবে। সাপোজ আমি প্রথম কোর্সে যদি ভিউ ফিডব্যাক দেখি, সো এখানে হচ্ছে একজন ফ্যাকাল্টির এই কোর্সে কত পার্সেন্টেজ সেটা দেখাবে, যে কত পার্সেন্ট তার পারফরমেন্স কত পার্সেন্ট, এবং এখানে ফিডব্যাকগুলো দেখাবে, যে ফিডব্যাক, স্টুডেন্ট কমেন্ট, রেটিং, কোর্স কোড, এগুলো দেখাবে। তো অ্যাডমিন হচ্ছে সবগুলো কোর্সের ফিডব্যাক দেখতে পারবে। তো এখন যদি একটা ফ্যাকাল্টি অ্যাকাউন্টে লগ ইন করি, ইউজার নেম দিলাম এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দেই। ওয়েল, তো এটা হচ্ছে ফ্যাকাল্টি ড্যাশবোর্ড। ফ্যাকাল্টি ড্যাশবোর্ডে হচ্ছে ফ্যাকাল্টির এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দেখাবে এবং সেই সাথে দেখাবে যে এই ফ্যাকাল্টির কি কোর্স আছে, মানে কোন কোর্সগুলোতে তাকে অ্যাসাইন করা হয়েছে, তার কোর্সগুলো। এখানে দেখতে পাচ্ছি যে 2টা কোর্সে তাকে অ্যাসাইন করা হয়েছে এবং ভিউ ফিডব্যাক থেকে সে শুধুমাত্র এই 2টা কোর্সেরই ফিডব্যাক দেখতে পারবে। ভিউ ফিডব্যাক থেকে সে 2টা কোর্সেরই ফিডব্যাক দেখতে পারবে। ওয়েল, এবার হচ্ছে লাস্টলি স্টুডেন্টের ড্যাশবোর্ডটা দেখব। একজন স্টুডেন্ট অ্যাকাউন্টে লগ ইন করবো। এটা হচ্ছে স্টুডেন্টের ড্যাশবোর্ড। তো একটা স্টুডেন্ট অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো এখানে দেখাবে যে স্টুডেন্টের কী কী কোর্স আছে, কী কী কোর্স স্টুডেন্ট এনরোল করছে সেগুলো দেখাবে, তার কোর্সেস, এবং স্টুডেন্টের যে আরও অপশনগুলো আছে ফাংশনালিটি, সেটা হচ্ছে কোর্স এনরোলমেন্ট। কোর্স এনরোলমেন্ট থেকে একটা স্টুডেন্ট সেলফ রেজিস্ট্রেশন করতে পারবে। যে কোনো কোর্সে সে চাইলে সে কোর্স এনরোল হতে পারবে। তো কোর্সে বর্তমানে তার একটা কোর্স আছে। সাপোজ আমি একটা কোর্সে এনরোল হব, সেটা সাপোজ বেসিক ইংলিশ, এটা সেজন্য এখানে একটা ক্লিক করতে হবে, যে কোর্সটাতে এনরোল করব সেই কোর্সটাতে ক্লিক করতে হবে। দেন ট্রানজাকশনটা কনফার্ম করে দিব। এখন কোর্সটা অ্যাড হয়ে যাবে। সাকসেসফুলি এনরোল। তো এখন যদি দেখি তার কোর্সটা অ্যাড হয়ে গেছে, দেন সাবমিট ফিডব্যাক থেকে একজন স্টুডেন্ট যে কোর্সগুলোতে এনরোল করছে সেই কোর্সগুলোতে সেই ফ্যাকাল্টিগুলোকে ইভালুয়েট করতে পারবে। তো এখানে যেহেতু 2টা কোর্স আছে, তো CC101 এটা আমি প্রিভিয়াসলি এটা ইভালুয়েট করছিলাম, সেজন্য এটা কমপ্লিটেড দেখাচ্ছে। তো এখন ইংলিশ 101, এবার যদি গিভ ফিডব্যাকে ক্লিক করি তো ইভ্যালুয়েশন ফর্মটা চালু হবে। তো এখান থেকে হচ্ছে ফ্যাকাল্টি এবং কোর্স সম্পর্কে কিছু কোশ্চেন করা আছে। তো এগুলো হচ্ছে স্টুডেন্টরা রেটিং করতে পারবে, যে কোনটাতে কত রেটিং দিবে। এখানে একটা সাবমিশন থেকে টোটাল 10 পয়েন্ট যাবে। এছাড়াও স্টুডেন্ট অ্যাডিশনালি কমেন্ট লিখতে পারবে। সাপোজ আমি লিখলাম হিজ অ্যাভারেজ টিচার। এখন সাবমিট ফিডব্যাকে ক্লিক করে সে ইভ্যালুয়েশনটা সাবমিট করবে। ফিডব্যাক সাবমিটেড, এবং ফিডব্যাক সাবমিটেড হওয়ার সাথে সাথে এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। ওয়েল, এবার কিছু ভ্যালিডেশন নিয়ে কথা বলি। আমি এখান থেকে অ্যাডমিনে লগ ইন করবো, সেজন্য আমি অ্যাডমিন ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। এখন আমি হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এখানে হচ্ছে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড উত্তম সাহা। এখন আমি যদি লগ ইন বাটনে ক্লিক করি তাহলে লগ ইন হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি অন্য একটা জায়গা থেকে, মানে সাপোজ কেউ আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড জানলো, সে যদি লগ ইন করার ট্রাই করে, সাপোজ ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড উত্তম সাহা দিলাম, এখন যদি সে লগ ইন করার ট্রাই করে সেখানে কিন্তু লগ ইন হবে না। সেখানে দেখাবে যে রং ক্রেডেনশিয়াল অর অ্যাটেম্প্ট টু হ্যাকিং। কারণ এখানে একজন ইউজারকে লগ ইন করতে হলে তার ইউজার নেম পাসওয়ার্ডের সাথে সাথে তার মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেসটাও লাগবে, যার ফলে সিস্টেমটা আরও বেশি সিকিউর হয়ে যায়। এবং এখান থেকে আমরা হচ্ছে সাপোজ কেউ যদি লগ ইন করে ফেললো তারপরেও কিন্তু সে কোনো অ্যাকশন পারফর্ম করতে পারবে না। আমাদের স্মার্ট কন্ট্রাক্টে ভ্যালিডেশনগুলো লেখা আছে। তারপরে হচ্ছে আমি যদি সাপোজ এই যে বর্তমানে অ্যাডমিন ওয়ালেটে আছে, তো এখন আমি অন্য একটা ওয়ালেটে যাব। সাপোজ একটা ফ্যাকাল্টির ওয়ালেটে গেলাম। এখন সাপোজ আমি এটা অ্যাডমিন যে পাথ আছে
এটা সাপোজ অ্যাডমিন স্ল্যাশ অ্যাড করছে, সাপোজ একটা পাতে যাব অন্য ওয়ালেট অ্যাড্রেস থেকে, তো আমাকে দেখাবে যে আনঅথরাইজড অ্যাক্সেস। তারপরে সাপোজ আমি বর্তমানে অ্যাডমিন পাতে আছি, যদি অন্য কোনো পাতে যেতে চাই, সাপোজ স্টুডেন্ট অথবা ফ্যাকাল্টি, সাপোজ আমি ফ্যাকাল্টি পাতে যাব, সো আমি অন্য কোনো পাতে যাইতে চাইলে একটা পাত থেকে অন্য কোনো ইউজারের পাতে যেতে চাইলে আমাকে ফোর্সফুলি লগ আউট করে দিবে। সাপোজ ফ্যাকাল্টিতে যাচ্ছে, সো আমাকে সিস্টেম থেকে লগ আউট করে দিছে। Thank you everyone. This was all about my research project.